এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল চরম মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা। সেদিন থেকে বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে ঘড়ি। পাড়াপড়শি বলতো এসে, এ বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আসি, বিয়ের কি দরকার। এটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিনে মায়ের চোখে কালি। নতুন জামায় ঘর ভরে যায়, ঘরের মায়ের জামায় তালি। আমি বলি সৌত মা, কি কাজ এত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ভেঙ্কি ব্যাগ খুলে দিত আমায় আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মাঝে যাওয়া। বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেজের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজে অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি শোক তোমার বলো। আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায়